জীবনী বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর জীবনীর সম্পর্কে ইনশাআল্লাহ। ১ রমজান ৪৭১ হিজরিতে ইরানের অন্তর্গত জিলান জেলার কাপাসিয়া সমুদ্র উপকূলের নাহিদ নামক স্থানে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ ও মাতার নাম সৈয়দা উম্মুল খায়ের ফাতিমা রহমতুল্লাহ। স্রষ্টার চূড়ান্ত দিদার লাভের উদ্দেশ্যে ১১ রবিউল সানি ৫৬১ হিজরি রোজ সোমবার ইহজগৎ ত্যাগ করেন। বর্তমানে ইরাকে বাগদাদের শহরে তার মাজার শরীফ রয়েছে। গাউসুল আজম বড় পীর হিসাবে তিনি সকলের নিকট পরিচিত। শিক্ষা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর বাল্য শিক্ষা মক্তবে শুরু হয়। প্রথম দিন মক্তবে গিয়ে দেখেন অন্যান্য ছাত্রদের ভিড়ে বসার কোনো জায়গা নেই। হঠাৎ করে উপর হইতে গায়েবী আওয়াজ আসলো, হে মক্তবের ছাত্ররা, আল্লাহর ওলির বসার স্থান প্রশস্ত করে দাও। গায়েবী আওয়াজ আসার সাথে সাথে সকল ছাত্ররা চেপে বসলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর বসার ব্যবস্থা হয়ে গেল। প্রথম দিনেই অবাক মক্তবের শিক্ষক হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবক দানের সাথে সাথে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী কোরআন মাজিদের প্রথম ১৮ পারা পর্যন্ত মুখস্থ বলে ফেলেন। মক্তবের শিক্ষক জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে কোরআনের মুখস্থ করেছো? আজ মক্তবে তোমার প্রথম দিন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন, আমার মাতা ১৮ পারা পর্যন্ত কোরআন মুখস্থ করেছিলেন। আমি গর্ভে থাকাকালীন সময় কোরআন পাঠ করতেন। আমি মায়ের তেলাওয়াত শুনে শুনে ১৮ পারা পর্যন্ত মায়ের গর্ভে থাকাকালীন সময়ে মুখস্থ করে ফেলেছি। ভূমিষ্ঠ হয়ে শরীয়ত পালনে ২৯ শাবান আকাশে মেঘাচ্ছন্ন থাকায় জেলানবাসীদের কেউ রমজানের চাঁদ দেখতে পাননি। সকলে রোজা রাখা না রাখার বিষয়ে নিয়ে সংশয়ের মধ্যে পড়ে গেলেন। এমতো অবস্থায় রাতের শেষাংশে সুবহে সাদিকের পূর্বে তথা ১ রমজান ধরাধামে আসেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। শিশু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জন্মের পরে সুবহে সাদিকের পূর্বে পর্যন্ত দুধ ও মধু পান করেন, কিন্তু সুবহে সাদিকের পর তাকে আর কিছু খাওয়ানো যায়নি। এই আশ্চর্যজনক খবর ছড়িয়ে পড়লে সকলে বুঝতে পারল মাহে রমজান শুরু হয়েছে। গায়েবী জ্ঞান ও ওয়াজ নসিহত ৫২১ হিজরি ১৬ শাওয়াল রোজ মঙ্গলবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে বলেন, হে আব্দুল কাদের, তুমি মানুষকে কেন আল্লাহর পথে আহ্বান করছো না? মানুষকে কেন বঞ্চিত করছো? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর আওলাদ। আমি তো আরবি জানি না। যদি ইরাকের লোকজন তিরস্কার করেন, তাৎক্ষণিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল কাদের, তুমি মুখ খোলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা পরে ৬ বার মুখের মধ্যে ফুঁক দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখের লালা আব্দুল কাদের জিলানীর মুখে লাগিয়ে দিলেন। এরপর বললেন, মানুষকে হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে তোমার প্রভুর পথে পরিচালিত করো। সূরা আন-নাহল আয়াত ১২৫। এরপর থেকে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর মাহফিলে এমন তাসির হইতো যে প্রত্যেক মাহফিলে ২-৩ জন করে লোক প্রভুর প্রেমে ইশকে মারা যেত। হিজরত ও সত্যবাদিতা তৎসময়কালে ইরাকের ভালো পড়াশোনা ও ব্যবসার সুযোগ ছিল। পৃথিবীর বিভিন্ন দেশে থেকে পড়াশোনা ও ব্যবসার জন্য মানুষ বাগদাদে আসত। পড়াশোনার উদ্দেশ্যে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ব্যবসায়িক কাফেলার সাথে বাগদাদ যাওয়ার পথে ডাকাতের কবলে পড়েন। হযরত
আব্দুল কাদের জিলানী রহমুল্লাহকে ডাকাত সর্দার জিজ্ঞেস করলেন, তোমার সাথে কি আছে? তিনি বললেন, আমার নিকট 40টি স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত সর্দার আশ্চর্য হয়ে পুনরায় জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি তো মিথ্যা কথা বলে আমার নিকট থেকে স্বর্ণ মুদ্রা লুকাতে পারতে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেন, মিথ্যা কথা বলতে আমার মা নিষেধ করেছেন। এ কথা শুনে ডাকাত সর্দার বললেন, মায়ের আদেশ যুবক তুমি এভাবে পালন করো? নিশ্চয় তুমি আল্লাহর আদেশ আরো যত্নের সাথে পালন করো। আর আমি অন্য ডাকাতরা তো আল্লাহর আদেশ পালন করি না, মায়ের কথা তো অনেক দূরের কথা। এই বলে ডাকাত সর্দার আফসোস করতে থাকে ও বলেন, সাধারণ কোনো মানুষ নও, হে বালক, তুমি আমাকে কালামা পড়াও। ডাকাত সর্দারের সাথে আরো 60 জন ডাকাত ছিল, তারা কালামা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইবাদতের কঠোর সাধনা তিনি একাধারে 40 বছর পর্যন্ত ঈশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছিলেন। তিনি রাতের একটা সময় জিকির ও মোরাকাবা করে কাটাতেন। যৌবনে অধিকাংশ সময় রোজা রেখে কাটিয়েছেন। যখন নফল নামাজ আদায় করতেন, সূরা ফাতিহার পর সূরা আর রহমান, সূরা মুজাম্মিল কিংবা সূরা ইখলাস পড়তেন। তন্দ্রার ভাব আসলে দেখে দেখে কোরআন তেলাওয়াত করতেন। জিলানী রাহমাতুল্লাহ বিশ্বব্যাপী ইসলাম প্রচার ও প্রসারের অবিস্ময়করণীয় ভূমিকা পালন করেছেন। মুসলমানকে ভ্রান্তির বেড়াজাল থেকে মুক্ত করার লক্ষ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষকে ইসলামের দাওয়াত দিতে থাকেন। মানুষকে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখী করার কাদের জিলানী রহমাতুল্লাহ যখন দুনিয়ার জীবন ত্যাগ করে পরপারে যান, তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর এর ভক্ত অনুসারীরা তার আমল ও চরিত্রকে সমুন্নত রাখার লক্ষ্যে কাদেরিয়া তরিকায় প্রবর্তন করে। সে সময়কাল থেকে কাদেরিয়া তরিকা প্রচলন আমাদের দেশে প্রচলিত রয়েছে।